এবার আপনার ছেলের সঙ্গে আমার দিদির বিয়ে পাকা তো? পাকা করে দিন। হ্যাঁ তা তো করবো, কিন্তু এই টাকা তুই পেয়েছিস কোত্থেকে? চুরি ডাকাতি করিসনি তো? যে শোভার নিজের ভাই নয়, কিন্তু শুধু তাকে দিদি ডেকেছে বলে আর সে এত বড় স্বার্থ ত্যাগ করলো। আর তুমি একটা বয়স্ক মানুষ এইটুকু বুঝতে পারলে না? এইটুকু বুঝতে পারলে না যে যে এর মধ্যে জড়িয়ে আছে কত দুঃখ, কত যন্ত্রণা, কত কষ্ট। আমরা সবাই মানুষ বাবা, আর মানুষ হয়ে যদি মানুষের দুঃখ, যন্ত্রণা, মানুষের কষ্ট না বুঝতে পারি, তাহলে কিসের মানুষ আমরা? হ্যাঁ, কিসের মানুষ আমরা? আমরা মানুষ নই, আমরা মানুষ নামের কলঙ্ক, আমরা শয়তান সব। এখানে দাঁড়া, দাঁড়া এখানে। নমস্কার। আরে আরে আরে, তুমি কে? কোথায় থাকো? আমি জঙ্গলে থাকি। জঙ্গলে? আমার নাম রাজা। আমি আমার এই বন্ধু রামুকে এখানে বিক্রি করতে ও এসেছি। আচ্ছা, চলো দেখছি। আচ্ছা। এই দেখুন আমার কি সুন্দর হাতি। রামু, রামু প্রণাম কর। বাহ, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে। বাহ, এ তো খুব ভালো হাতি। ঠিক আছে, তুমি সার্কাস দেখো, আমি টাকার বন্দোবস্ত করছি। সার্কাস? আচ্ছা। সার্কাসটা খুব ভালো লেগেছে, খুব সুন্দর। সিংহগুলোকে না খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার টাকা। টাকা? আর কোনো অসুবিধা নেই। এবার আমার দিদির বিয়ে খুব ধুমধাম করে হবে, খুব ধুমধাম করে হবে। এই, দাঁড়া। এই প্যাকেটে কি আছে রে? টাকা আমার দিদির বিয়ের জন্য নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি হাত বদল কর। না, এটা তোমাদের দেবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই প্যাকেটে রে। হাত বাড়িয়ে নে। পালিয়েছে, পালিয়েছে। এ নাও। আপনি খুব ভালো। কে তুমি? এতগুলো টাকা নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে কোথায় যাচ্ছিলে? কোথায় থাকো? কি নাম তোমার? আমার নাম রাজা। আমি এই জঙ্গলেই থাকি। আমার দিদির বিয়ে তো, তাই এই টাকাগুলো সেখানে পৌঁছতে যাচ্ছিলাম। জানেন, দিদি আমার সব। ওর জন্য আমি সব কিছু করতে পারি। আমার দিদির না অনেক বড় লোকের ঘরে বিয়ে হচ্ছে। সেই ছেলেটা না খুব ভালো, ঠিক আপনার মতো। কিন্তু তার বাবা ভীষণ লোভী। অনেক টাকা ছাড়া আমার দিদিকে ঘরেই নেবেন না। কিন্তু এতগুলো টাকা তুমি কোত্থেকে পেলে? আমার একটা হাতি ছিল, সেই হাতিটাকে আমি সার্কাসে বিক্রি করে দিয়েছি। তারাই আমি এই টাকাগুলো দিয়েছেন।
আজ এই গুন্ডাগুলোর হাত থেকে আপনি আমায় বাঁচিয়ে আমার অনেক বড় উপকার করেছেন, না হলে আমার দিদির বিয়েই হতো না। দাদা, তাহলে এবার আমি যাই? চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি। না না, আপনি আবার মিছিমিছি কষ্ট করতে যাবেন কেন? এবার আমি নিজেই চলে যেতে পারবো। ঘোষবাবু, ঘোষবাবু, ঘোষবাবু। কে? এ কি আবার তুই এই বাড়িতে এসেছিস? হ্যাঁ হ্যাঁ, এবারে আর খালি হাতে আসিনি, মানে? আপনার ওই 1,00,000 টাকা নিয়ে এসেছি। হ্যাঁ এই নিন। এবার আপনার ছেলের সঙ্গে আমার দিদির বিয়ে পাকা তো? পাকা করে দিন। হ্যাঁ, তা তো করব, কিন্তু এই টাকা তুই পেয়েছিস কোত্থেকে? চুরি ডাকাতি করিসনি তো? না না ঘোষবাবু, দিদির বিয়ে আমার কাছে পুজোর সমান, তার জন্য চুরি করব? তাহলে আমি একটা জ্যান্ত হাতি মরা হাতির দামে সার্কাসে বিক্রি করে দিয়ে এসেছি, আর সেই টাকাই আপনার হাতে। আরে তুই দাঁড়িয়ে আছিস কেন? বস বস। আরে ওখানে নয়, তোর জায়গা তো এইখানে রে। ঘোষবাবু, আমার দিদির বিয়ে পাকা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা যখন পেয়ে গেছি তখন আমি রাজি। আপনি সত্যি বলছেন? হ্যাঁ রে, হ্যাঁ, আমার দিদির বিয়ে পাকা? একেবারে পাকা। তাহলে আমি যাই, আমার মাকে খবরটা দিয়ে আসি। আরে কি ব্যাপার, তুমি এখানে? হ্যাঁ, আমি তো এই বাড়িতেই টাকা দিতে এসেছিলাম। এ বাড়িতে? মানে আমার বাবা? দাদা, জানেন তো আমার দিদির না বিয়ে। আচ্ছা দাদা, তাহলে আমি আসি। হুম। দাদা, আমার দিদির বিয়েতে আপনিও আসবেন কিন্তু। আসবো। বাবা, কে? ও, আয় আয় আয়। শোন, আমি ঠিক করেছি, তুই যাকে পছন্দ করেছিস, ওই যে রে, ওই শোভা, তার সঙ্গে আমি তোর বিয়ে দেবো। না, সবার সাথে তুমি আমার বিয়ে দেবে না, দেবে এই টাকাগুলোর সাথে। কি বলছিস তুই? ঠিকই বলছি। ছি বাবা, ছি। নিজের স্বার্থের জন্য আজ তুমি আমাকে বিক্রি করলে। আমি তোকে বিক্রি করলাম? না রে না, এটা তো বরপরের টাকা রে। কোনো খারাপ জিনিসের ভালো নাম দিলে সেটা কখনো ভালো জিনিস হয়ে যায় না। তুমি তো সব জানো বাবা, তুমি তো জানো এই বাচ্চা ছেলেটা যে সবার নিজের ভাই নয়, কিন্তু শুধু তাকে দিদি ডেকেছে বলে আজ সে এত বড় স্বার্থ ত্যাগ করলো। আর তুমি একটা বয়স্ক মানুষ এইটুকু বুঝতে পারলে না? এইটুকু বুঝতে পারলে না যে এর মধ্যে জড়িয়ে আছে কত দুঃখ, কত যন্ত্রণা, কত কষ্ট। টাকাটাই তোমার কাছে সবকিছু হয়ে গেল। বলতে পারো, বলতে পারো তুমি যে মেয়েটাকে এই টাকার বিনিময়ে তুমি ঘরে নিয়ে আসবে, বিয়ের পর সেই মেয়েটার দিকে আমি কোনোদিন তাকাতে পারবো? তুমি তাকাতে পারবে? তার চোখ দুটো বারবার উপহাস করে তোমাকে বলবে না কি টাকার বিনিময়ে তুমি তোমার ছেলেকে বিক্রি করেছো, তুমি একজন অপরাধী? বাবা, আমরা সবাই মানুষ বাবা, আর মানুষ হয়ে যদি মানুষের দুঃখ, যন্ত্রণা, মানুষের কষ্ট না বুঝতে পারি, তাহলে কিসের মানুষ আমরা? হ্যাঁ, কিসের মানুষ আমরা? আমরা মানুষ নই, আমরা মানুষ নামের কলঙ্ক, আমরা শয়তান সব। দুটো বারবার উপহাস করে তোমাকে বলবে না কি টাকার বিনিময়ে তুমি তোমার ছেলেকে বিক্রি করেছো, তুমি একজন অপরাধী? দিদি, দিদি, হাস না। না তো ছাড়, পাগলামি করিস না তো। আমি মুছি নিজের জ্বালায়। আরে পাগলামি নয়, সত্যি। অভিদাদার ওই রাগী বাবাটা না তোর আর অভিদাদের বিয়েতে মত দিয়েছেন। কি বললি? সত্যি? হ্যাঁ সত্যি। তুই কি করে মানালি রে? রাজি না তোর কি হবে? আয় আয় না। আমার দিদির বিয়ে হবে রাজার ছেলের সঙ্গে, মদের বাড়ি চড়ে দিদি শ্বশুর বাড়ি যাবে। ভাইটা। নমস্কার ম্যানেজার বাবু। ম্যানেজার বাবু, জঙ্গলের ছেলেটা যে হাতিটা আপনাকে দিয়েছিল, ওটা আপনি ছেলেটাকে ফেরত দিয়ে দিন। এই নিন, আপনি যে টাকা দিয়েছিলেন, এই সে টাকা। কিন্তু ও তো এখন ট্রেনিং এ, কি করি বলুন তো? হ্যাঁ, না ম্যানেজার বাবু, এটি ছেলেটির জীবন মরণ সমস্যা। হাতিটা আপনাকে ফেরত দিতেই হবে, যত টাকা লাগে, আরো যদি লাগে আমি আরো দেব। এই নিন আপনার টাকা। রামু,
बोलिए साहब। তুমি হাতিটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসো। जी साहब। आओ बेटा आओ, चल चल। রামু, তুই ফিরে এসেছিস? আমার রামু, চল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।